বিশ্বকাপের পথে রওনা হওয়ার আগে একে একে পবিত্র কোরআন শরীফে চুমু দিলেন ইরানের ফুটবলাররা। দোয়া মোনাজাত করলেন, সমর্থকদের শুভকামনা নিলেন। কিন্তু এই আবেগঘন বিদায়ের আড়ালে লুকিয়ে আছে ভিসা সংকট, রাজনৈতিক উত্তেজনা আর এক অনিশ্চিত বিশ্বকাপ যাত্রার গল্প। উত্তর আমেরিকা বিশ্বকাপ 2026 শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। অংশগ্রহণকারী দলগুলো ইতিমধ্যে স্বাগতিক দেশগুলোতে পৌঁছাতে শুরু করেছে। তবে অন্য সব দলের তুলনায় একেবারেই ভিন্ন আবহে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ইরান জাতীয় ফুটবল দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে দেখা যায় এক আবেগঘন দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় খেলোয়াড় ও কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পবিত্র কোরআন শরীফে চুমু দিচ্ছেন। কেউ মাথায় শুয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ আবার দুহাত তুলে দোয়া করছেন সফলতার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এত আবেগ আর প্রার্থনার মাঝেও কেন বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় ইরান? বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দীর্ঘদিন তুরস্কের আন্তালিয়ায় অনুশীলন করেছে ইরান জাতীয় দল। সেখান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসার আবেদন করেছেন খেলোয়াড় ও কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী খেলোয়াড়রা প্রয়োজনীয় ভিসা পেয়েছেন। তবে ইরান রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, দলের টেকনিক্যাল স্টাফ ও প্রতিনিধি দলের অন্তত 15 সদস্য এখনও ভিসা পাননি। ফলে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। দলের গুরুত্বপূর্ণ কিছু সদস্য যদি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারেন, তাহলে প্রস্তুতি ও পরিকল্পনায়ও তার প্রভাব পড়তে পারে। আর এখানেই শেষ নয়, ইরানের সামনে রয়েছে আরও একটি বড় চ্যালেঞ্জ। এর মধ্যেই ইরান দল পৌঁছে গেছে মেক্সিকোতে, কিন্তু তাদের গ্রুপ পর্বের 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ প্রতিটি ম্যাচের জন্য মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হবে দলটিকে। বিশ্লেষকদের মতে এই অতিরিক্ত ভ্রমণ খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি বাড়াতে পারে, আর বিশ্বকাপের মতো বড় আসরে সামান্য ক্লান্তিও ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। কোরআন শরীফে চুমু দিয়ে শুরু হওয়া এই বিশ্বকাপ যাত্রা কি শেষ পর্যন্ত ইরানের জন্য সফলতার গল্প হয়ে উঠবে, নাকি ভিসা সংকট, রাজনৈতিক টানাপোড়েন আর বাড়তি ভ্রমণের চাপ তাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে? ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।